হ্যালো এভরিওয়ান, আজকে হচ্ছে আমি 1.5 কেজির মতো গরুর মাংস নিয়ে নিচ্ছি রান্না করার জন্য। দেখতে পাচ্ছেন এগুলো ভিজাইতে দিয়েছি, বাট এখনও ভিজা নাই। এখানে আমি পেঁয়াজ কেটে নিছি। এখন আমি মাংসগুলো ধুয়ে নিচ্ছি আস্তে আস্তে। আমি আব্বু আম্মুদের থেকে শুনেছি মাংস নাকি 3 বার ধুইতে হয়, বাট আমি অনেকবার ধুই। মাংসতে কেমন যেন একটা ইয়ে থাকে, ওটা থাকা অবধি আমি ধুইতে থাকি। এখানে আমি পেঁয়াজগুলো দিলাম গরম তেলের মধ্যে, তারপরে এগুলো একটু কষায় নিচ্ছি যেহেতু গরুর মাংস রান্না করব। তারপর এখানে আমি মরিচ কুচি, টমেটো কুচি, ধনেপাতা কুচি এগুলো করে নিলাম। দেন এখানে আমি আদা বাটা আর রসুন বাটাটা রেডি করে নিলাম। মেইন হচ্ছে যে এই মশলাটা, এটা আমি নিজের হাতে বানাইছি কিছু উপকরণ দিয়ে, কারণ গরুর মাংসতে মশলাটাই ব্যালেন্স করতে হয়। এটা যদি ব্যালেন্স না করি তাহলে মাংসটার স্বাদ তেমন ভালো আসবে না। তো আমার মনে হচ্ছে পেঁয়াজগুলো একটু হালকা নরম হয়ে আসছে, তো এখন আমি দিয়ে দিব রসুন বাটাগুলো। আসলে আমি নিজে এক হাতে ভিডিও করতেছি, তো তার কারণে একটু কেমন যেন আনইজি ফিল হচ্ছে, কারণ রসুন বাটা পাকা তেলের মধ্যে কষাতে হয়, কারণ কাঁচা মশলার একটা গন্ধ থাকে, তো সেই গন্ধটা যেন চলে যায় আর কি। তো এখন আমি দিয়ে দিব আদা বাটা। আদা বাটাটা দিয়ে আমি ভালোভাবে কষাই নিব একদম। কাঁচা মশলাটা কষে ভালো করে কষানো হয়ে গেছে। তো এখন যেহেতু আমি একটু শুকনা মরিচ টরিচ দিব, মশলা দিব, এই কারণে আমি একটু পানি দিয়ে দিচ্ছি যেন শুকনো মশলাগুলো জ্বলে না যায়। আমি এখন দিব লাল মরিচের গুঁড়ো, 3 টেবিল চামচ, জিরা গুঁড়ো 1.5 টেবিল চামচ, এগুলো দিয়ে আমি একটু নেড়ে ছেড়ে নিব। এখন আমি দিব পরিমাণ মতো হলুদ। আমি যেহেতু একটু হলুদটা কম খাই, তাই এটা আমি সব সময় কম দিই। আমার হলুদটা কেমন যেন একটু গন্ধ লাগে। তো এখন আমি এটা কষাই নিব। মশলাটা যত কষবে তত মাংসটা মানে ভালো স্বাদ হবে আর কি। আপনারা চাইলে এইভাবে কষাতে পারেন। আসলে আমি কোনো পাক্কা রাঁধুনিও না, আমি যেহেতু আম্মু নেই এই কারণে আমার রান্না করতে হচ্ছে এই কয়েকদিন, মানে যেরকম পারি এরকম। আম্মু বলছে কোনো রকম কষ্ট করে খাইতে। এখন আমি দিয়ে দিব টমেটো কুচি, যেগুলো আমি করে রেখেছিলাম, এগুলো যেন আমি গলায় নিতে পারি একেবারে। মশলাটা যখন দেখবেন যে পানি ছেড়ে দিয়েছে, তেলটা আলাদা হয়ে গেছে, তখন হালকা একটু পানি দিয়ে আবার কষায় নেবেন। মশলা যত কষাবেন তরকারির স্বাদটা তত ভালো হবে। এখন
এখন আমি দিয়ে দিব কাঁচামরিচের কুচি, যেগুলো আমি করে রেখেছিলাম, এগুলো আমি পরিমাণ মতো দিয়ে দিব। এখন আমি কিছুক্ষণ ঢাকনাটা দিয়ে রাখলাম। আমার মনে হচ্ছে মশলাটা অনেক বেশি কষে গেছে, নিচে একটু লেগে গেছে, এই কারণে আমি হালকা একটু পানি দিয়ে দিব আবার। তো এখন আমি যে মাংসগুলো রেডি করে রাখছিলাম এগুলো আস্তে আস্তে দিব। এখানে 1.5 কেজির মতো হবে, 1.5 কেজি বা 2 কেজি এরকম হবে। এখন আমি ঢাকনাটা তুলে দেখব, এখানে মাংসটা পানি ছেড়ে দিচ্ছে। এখন আমি যে মশলাটা রেডি করে রেখেছিলাম ওটা আমি উপর থেকে হালকা হালকা করে ঢেলে দিব। এই যে এই মশলাটা, আমি আরও একটু অন্য বাটিতে রেখে দিয়েছি যেন লাস্টে দিতে পারি। তো আমি এখানে ঝোল হিসেবে কিছু সামান্য গরম পানি অ্যাড করে দিয়েছি। ফাইনালি আমাদের গরু মাংসটা হয়ে গেছে। এখন আমি ধনিয়া পাতা দিয়ে উপরে চুলাটা বন্ধ করে দিব। এই হচ্ছে আজকে আমাদের গরুর মাংস রাখা। আল্লাহ হাফেজ।